তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব ভোটার কার্ডের তথ্য সংশোধনে আধার কার্ডকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, এসআইআর এর মাঝেই কিন্তু জানিয়ে দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ডকে এখন বাধ্যতামূলক করা হয়েছে ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আধার কার্ডের এখন গুরুত্ব হচ্ছে ভোটার কার্ড সংশোধনের ক্ষেত্রে। আর ভোটার কার্ডের সংশোধনের জন্য আধার কার্ডটাকেও কিন্তু একটি ডকুমেন্টস হিসেবে বিবেচনা করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়া, ভোটার তালিকার রিভিশন এবং সংশোধন পর্ব। সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকায়। বিএলওদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফে বিষয়টি জানতে ফোনে আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। দ্রুত বিভ্রান্তি কমিশনার জানিয়ে দেয় যে জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানিয়েছিল, সেটাই চূড়ান্ত। আর এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গাও নেই। ইলেকশন কমিশন কিন্তু বলে দিয়েছে যে 4 ডিসেম্বর পর্যন্ত জমা নেওয়া ডেট দেওয়া আছে, এর থেকে কোনো রকম ডেট আগানো বা পিছানো হয়নি, একদম সেই ডেটেই থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে, হ্যাঁ বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে স্বাক্ষর করে ইনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে। আর 9 ডিসেম্বর পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে সেই তালিকায় সংশোধন বা রিভিশন পর্ব। এই পূর্বে মৃত বা অযোগ্য, মাইগ্রেটেড এবং অন্যান্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় ভোটার থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে নামের বানান বা অন্যান্য কোনো তথ্য সংশোধন করার থাকলে 8 নম্বর ফর্ম পূরণ করতে পারেন ভোটাররা। আগামী 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই কাজ চলবে। হ্যাঁ, পাশাপাশি চলবে 6 নম্বর ফর্ম পূরণের কাজও। যারা নতুন ভোটার তালিকায় নাম তুলতে চায় তাদের 6 নম্বর ফর্মটি পূরণ করতে হবে ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর আমি তো বললাম যে 31 জানুয়ারি পর্যন্ত এই কাজটি চলবে। এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকেই কিন্তু এই আধার কার্ডের ডকুমেন্টসটাকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে যে স্বাক্ষর করার জন্য। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পূর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসেবে কিন্তু গণ্য করা হয়, মানে 12 নম্বর ডকুমেন্টস হিসেবে কিন্তু এটাকে ধরা হয়েছে। তবে আধার কার্ডের ক্ষেত্রে শুধুমাত্রই কোনো ভোটারের পরিচয়পত্র নথি হিসেবে কিন্তু গণ্য করা হচ্ছে। এখানে আধার কার্ডটাকে কিন্তু কোনো রকম নাগরিকত্বের পরিচয় কিন্তু বিবেচনা করা হচ্ছে না, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে। আর কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে 12 নম্বর নথি হিসেবে গণ্য হওয়া এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়েই স্বাক্ষর কিন্তু করতে হচ্ছে। পরবর্তী পূর্বে খসড়া ভোটার তালিকা রিভিশন সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারদের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়েই কিন্তু স্বাক্ষর করেই কমিশনের পোর্টালে ঢুকতে হবে। তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট, কমিশনের তালিকাভুক্ত অপর কোনো নথি জমা দিতে হবে। এদিন কমিশন সূত্রে জানানো হয়েছে যে রাজ্যে এখনো পর্যন্ত জমা পড়া ফর্মের 5,37,51,626টি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে আর পোর্টালে কিন্তু আপলোড হয়েও গেছে। হ্যাঁ, শতকের হিসেবে যদি ধরা যায়, মোট বিলি হওয়া ফর্মের সংখ্যার তুলনায় 70.14% জমা হয়েছে। এদিন ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তির সঙ্গে কমিশন জানিয়েছে রাজ্যে যে ছোট ছোট বুথগুলি আছে সেখানে ভোটার সংখ্যা তুলনামূলক কম, 500
থেকে 600 এর মধ্যে থাকে, সেখানকার বিওলেদের অনুরোধ করা হয়েছিল যে 25 থেকে 28 তারিখের মধ্যে কাজগুলো শেষ করতে। সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের উপর চাপ কমবে, এটাও বলা হয়েছিল। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।